যেমন ঘরের কাজের এত তাল, তেমনি কাপড় ধোয়ারও সেই তাল। কারণ এতগুলো বেডশিট নোংরা হয়েছিল, সব জায়গায় তো বেডশিট দিয়ে ঢাকতে হয়েছিল। এবার সবগুলো বেডশিট ধুয়ে দেওয়ার পরে রোদ তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না, তো এগুলো রয়ে গেছে ভেজা। এগুলো নিয়ে চলে আসলাম বাড়ির সামনে। যদিও আজকে রোদের তেজ সেরকম একটা নেই, মানে উঠছে পড়ছে এরকমই, তারপরেও এখানে মেলে দিলে সারাদিনই শুকিয়েই যাবে। তোমাদেরকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু শুক্রবার, আর আমরা তো দেখতেই পাচ্ছ কীরকম ভালো আছি। একদিকে আনন্দ, ঘরের সিলিং হয়েছে, আর একদিকে কাজ করতে করতে কোমর ভেঙে যাচ্ছে। তো সবারই পরিশ্রম হয়েছে, সবাই মিলেই কিন্তু ঘরের কাজকর্মগুলো সারা হলো। তো এবার একদিনে তো আর এত পরিষ্কার করা যায় না, প্রত্যেক দিনেই কিছু কিছু করতে করতে একদম আগের মতো সুন্দর ঝকঝকে পরিষ্কার হবে ঘর। এক দুজন আবার এরকম কমেন্ট করেছে যে টাইলস ঘরেই এইসব সিলিং ভালো লাগে, এইসব ঘরে এরকম সিলিং ভালো লাগে না। দেখো, একসঙ্গে এত কিছু হয় না, আস্তে আস্তেই হয়। ভাগ্যে থাকলে টাইলসও লাগাবো। দেখো, আজকে এই কটা কাপড় চোপড়েই ভেজা, এগুলো এখানে সব মেলে দিয়েছি। শুভ সকাল, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো কালকে এত পরিশ্রম হয়েছে, ভেবেছিলাম আজকে 10টা পর্যন্ত ঘুমাবো। বাবা, 7টার সময় ঘুম ভেঙে গেছে। 7টার সময় ঘুম ভেঙে গেছে, একটা টেনশন তো আছেই যে ফুলগুলো আছে না নাই, কী দিয়ে পুজো হবে। তারপরে ভাবলাম যে থাক, কারো কাছ থেকে চেয়ে ফুল নিয়ে এসে পুজো দেওয়া যাবে। তারপরে আবার একটু চোখটা বন্ধ করে 8টা, এই করে করে 8:30টার দিকে উঠেই গেছি। উঠে ফুল টুল কুড়ালাম, এখানে অনেকগুলো ফুল পড়েছিল। আর এখন আর আগের মতো অত বেশি আর ফুল ফুটছেও না, আর গাছটা কাটতেও হবে। তো সব কিছু মিলিয়ে খারাপ লাগছে, কারণ আবার 1 বছর পর আবার শিউলি ফুল পাবো। ও গেছে বাজার আনতে, তারপর রান্না বসাবো। সকালে শুধু চা বিস্কুট খেয়েছি, ভারী কিছু খাইনি এখনও। তবে ও চলে আসবে, আজকে সেরকম একটা বাজার নেই, 1-2টো হয়তো সবজি আনবে আর তার সাথে মাছ। আর শুধু রুই মাছ আনে, তাই তো? কারণ বাড়িতে মিষ্টি টিষ্টি কাজ করলে এরকম তাড়াহুড়ো করে রান্না করতে গেলে ওই ছোটো মাছে পুষায় না। মাঝে মাঝে তো তাও বাটা মাছ আমরা আনা হয় বাড়ি আসার পর। তারপরে একদিন কই মাছ আনা হয়েছিল। আসলে ও আমার কথা ভেবেই মনে আনে না যে বাড়ি নেওয়ার পর এগুলো আবার কাটবে, রানবে। ওই জন্য মানে যে একদম রেডিমেড মাছের পিস পাওয়া যায়, মানে কেটে, যেটা বাড়ি এনে শুধু সামান্য ধুয়ে রান্না করা যায়, সেই জন্য মানে রুই মাছটা তাড়াতাড়ি করে নিয়ে আসে। তো যাই হোক, চলো এখন রাস্তাটা ঝাড়ু দিয়ে নিই। বাকি আর অন্যান্য সকালের সব কাজ শেষ, এখন শুধু রাস্তাটা ঝাড়ু দিব। কথাই বলতে পারছি না, শরীরটা প্রচণ্ড পরিমাণেই একদম মানে কি বলবো বলো তো, ক্লান্ত হয়ে গেছিলাম কালকে। মানে আমার মনে হচ্ছিল যেন আমি উঠে বাথরুম পর্যন্ত যেতে পারবো না, শরীর এত পরিমাণে দুর্বল হয়ে গেছিলো এত কাজ করে। তো চলো জায়গাটা ঝাড়ু দিয়ে নিই, বাইরের কাজটা শেষ হবে। বিড়াল ওখানে বসে আছে, ইঁদুরের মনে হয় গন্ধে পেয়েছে, চুপ করে বসে আছে। আমি হঠাৎ করে দেখি না, ভয় পেয়ে গেছে, কালো মতো তো আরও। ওই দেখো, মিকি এখনও খবর পায়নি, খবর পেলে ওর খবর করতো। আর এই জায়গাটা গোছাতে হবে, এইগুলো তো এখন হবে না আর। আর এই যে এখানে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটা জায়গায় রাখতে হবে। মানে কি বলো তো, আমাদের বাড়ির জিনিস আমাদের বাড়িতে রাখতে পারলেই ভালো লাগে। অন্য মানুষের বাড়িতে গিয়ে ধরো এটা অন্যের জায়গা, তো এইগুলো রেখেছি জন্য কিছু হবে না, এগুলো কিছু বলবে না, কিন্তু এগুলো তো দেখতেও খারাপ লাগছে। এই যে জিনিসগুলো, বেল গাছটা কত বড় হয়েছে জানো? ওই যে চালের ওই যে দেখতে পাচ্ছ, এই যে আমার আঙ্গুলটা যেখানে, সেখানে খেয়াল করো, ঠিক ওই পর্যন্ত বেলের ডাল চলে গেছে। এই যে এই যে এই যে এত বিশাল বড় হয়েছে বেল গাছ। তার সাথে শিউলি ফুলের গাছটা কাটলেই বেল গাছ একটু চান্স পাবে বড় হওয়ার। আর তোমরা দেখলেও বুঝতে পারবে যে বেল গাছ কতটা বড় হয়েছে। শীতকালে মনে হয় শিউলি, এই দেখো একটা ফুল পড়ছে, ওই দেখো ওই দেখো শীতকালে তো শিউলি ফুল গাছ কেটে দেয় মনে হয়, তারপরে আবার বর্ষা আস্তে আস্তে আবার নতুন করে কুশি ধরে। একটা সাদা ফুল ফুটে আছে এখানে, বিড়ালটা আমাকে দেখে, দেখো দেখে, ফুলটা নিয়ে যাই, পুজোয় দেওয়া যাবে। কেড়ে এদিকে দেখে, কেড়ে এদিকে দেখে জানলা দিয়ে। এই কয়েকদিন একটানা কষ্টের পরে আমাদের সিলিংয়ের কাজ কিন্তু শেষ হয়েছে। এইবার হচ্ছে ঘর দোয়ার তো গুছিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু
আরও অনেক কিছু গুছানো বাকি আছে। তো সেগুলোকে গুছানো, বাড়িঘর পরিষ্কার করা, এগুলো তো নিত্য দিনের কাজ। তবে আজকে তো তোমাদেরকে একদম সিলিংয়ের ফাইনাল লুকটা দেখাবো। আর আজকে না আবার রাসমেলায় যাওয়ার কথা। মানে আমরা যদি কলকাতায় চলে যাই তারপরে তো আস্তে আস্তে আবার মানে আর মানে রাসমেলা তো পাবো না। তো ওই কারণে বলছিল যে একদিন চলো। আমার যাওয়ার সত্যি কথা যেটা বলতে অতটাও ইচ্ছা নেই, কারণ আমাদের বাড়ি থেকে না অনেকটা দূর। সেই সন্ধ্যার সময় না গেলে মানে অনেকেই যায় দিনের বেলা, কিন্তু বেশি ভিড়টা কিন্তু সন্ধ্যার পরেই হয়। কারণ সন্ধ্যার পরেই বেশি হয়তো ইয়াটা হয়, আনন্দ বা সাংস্কৃতিক অনুষ্ঠান বলো, বা আমি এত কিছু জানি না, কিন্তু সন্ধ্যার সময়ের পরেই দেখা যায় বেশি ভিড়। এবার দিনের বেলা যাওয়া তো আমাদের সম্ভবই না, যে বাড়ি ঘরের এত মানে কাজ হয়ে গেছে না এখন, সবগুলো এগুলো গুছাতে গুছাতেই অনেকটা সময় লেগে যাবে। তো আমাদের যেতে যেতে ওই বিকেল সন্ধ্যা ওই সময়ই যাব। তো এবার রাসমেলায় যাওয়া লাগবে, আবার বাড়িঘরের সমস্ত কিছু গুছিয়ে, তো সেই কারণে তাড়াতাড়ি করেই কিন্তু আজকে ঘুম থেকে উঠলাম এবং কাজবাজও শুরু করেছি। রাস্তাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, পুরো রাস্তাটাই পরিষ্কার, শুধু আমাদের এইটুক জায়গার মধ্যেই নোংরা টোংরা পড়েছিল। কালকে ও একটা প্লাই কেটে তারপরে কিন্তু ট্রাঙ্কের তলায় দিয়েছিল, তো সেই প্লাইয়ের টুকরে টাকরিগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিলাম, কারণ প্লাই না দিলে ট্রাঙ্কটা এমনি পাকায় তো রাখা যাবে না, জং ধরে যাবে। এগুলো সব নিয়ে যাবো এখন বাজারে, তাই তো? হুম, এগুলো কি দোকানে রিটার্ন হবে? দোকানে রিটার্ন করবো ওগুলা? এগুলো দোকানে যাবো, রিটার্ন না, ওটা আমার লাগবে ওই কেসিং দেওয়ার সময়, ফুটাকে বন্ধ করছে। তবে এটা নে, এগুলা সব দোকানে যাবে। আরেকটা তো আছে না স্টিলের, ওটা কি? হ্যাঁ ওটাও নিয়ে যাবে। ওটা বাসনটাও নিয়ে যাও একবারে। বাসনটা কোথায় নিয়ে যাবো আমি? স্টিলের দোকানে। আগে ওখানে রাখা হবে। স্টিলের দোকানে আমিও যাবো, তো আমি পছন্দ করে নিয়ে আসবো। হ্যাঁ, মোটর খারাপ। মোটর অনেক দিনে খারাপ। ওটা মোটর নিয়ে যাবো, দে একবার দে, চলো দে, একবারে যাই। এগুলো সব দোকানে নিয়ে ও বিক্রি করবে, ভাঙাচোরার দোকানে আর কি। ওইটা বাই করে দেবো। তাহলে গেটটা বন্ধ করবো। বিড়াল দুইটা মুখোমুখি হয়ে ঝগড়া করে। টিনও আছে বুঝলেন, এই যে টিনের কৌটো আর কি। কি জানি কোথায় নিয়ে গেল। ওই স্টিলের এগুলো দিবেন না নাকি? ওই যে ওগুলো স্টিল লাগবে। ও আচ্ছা, প্লাস্টিক, কালো প্লাস্টিক। তো ও তো এগুলো নিয়ে টোটো দিয়ে চলে গেল দোকানে। এবার দেখা যাক কত টাকার বিক্রি করে। আর এই পাশে আমি 20 টাকার বিক্রি করেছি, আমাকে 20 টাকা দিয়েছে। মপ পুরনো, তারপরে বালতির ঢাকনা, তারপরে আরও কি যেন এক দুটো জিনিস দেখলি তো, গোপালের একটা ইয়ে ছিল, ওটা কোথায় ফেলবো ওনাকেই দিয়ে দিলাম। তো এবার 20 টাকা বিক্রি করেছি। ওকে বলতে লাগবে কি জানি ঠকিয়ে দিল নাকি। তো যাই হোক, ঠকানো আর জিতা মানে যত টাকাই হোক না কেন, 10 টাকাও যদি দিত তাও একটা আলাদা খুশি লাগতো, পুরনো জিনিস বিক্রি করার আনন্দ। তো বিছানা তো গুছিয়ে নিলাম, এইবার এই জায়গাটা একটু ডেকোরেশন করব। ট্রাঙ্কটা এখানে রাখবো যখন ভেবেছি, তখনই আমার মাথায় ঠিক এই বুদ্ধিটাই এসছে, এবং তোমাদের কমেন্ট আর আমার বুদ্ধি মিলে গেল। তো গদির মতো আমার কাছে সেরকম কিছু নেই, কিন্তু কাঁথা টাথা দেওয়া যাবে। আজকে আপাতত এই বেডশিটটা দিয়ে কুশন দিয়ে রাখলাম, পুরো সোফার মতো লাগছে। তো ঘরটা তো গুছিয়ে নিয়েছি, এইবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে মাংসটাকে কিন্তু বেছে নিয়েছি, ভিডিওটা শুরু করেছি পরে। মাংসটা মানে বাছতে এত সময় লাগে, তো তারপরে ভাবলাম ধুর, আগে ক্যামেরা করা বাদ দাও, আগে রান্নাটা করি। আর তারপরে কি শীতের দিন দেখতে দেখতে বেলা চলে যায়, তাড়াতাড়ি রান্না না করলে না খেতে খেতে হয়ে যায় একদম মানে প্রায় বিকেল সন্ধ্যা হয়ে যায়। তো এখন এই জন্যই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। তো একদিকে আমি আলু ভাজছি মাংসের, আরেকদিকে বেগুনটাকে মেরিনেট করে রাখছি লবণ হলুদ আর হচ্ছে একটু চিনি দিয়ে বেগুন ভাজবো। আজকে মাছ মাংস দুটোই এনেছে, আর এটার পিছনে একটা কাহিনী আছে, একটু পরেই তোমাদের বলছি।
এ নাকি কাজ, হালকা কাজ। তাই যত দাম ভাঙে যাবে নাকি? না 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 কাজ নাকি অন্য কিছু? তোমার দিকে সর হবে। দেখো না আরেকজন। ও দেখবে কি জানতো, কিন্তু বাড়িতে আসলে খুশি হয়। এই এবার তুমি ধুইয়া কম দামের কাজ। এটা কি করবো, বাড়ি ফেলবো? তার মধ্যে ফাটা, তুমি দেখে আনো নাই? ফাটা কোথায় ফাটা? এই যে এই যে এই যে এই যে ফাটা, এই যে ফাটা, দেখে আনো নাই? এই যে ফাটা, এই যে সেই আওয়াজ যাবে এখন। সত্যি এখানে যেমন ভালো জিনিস পাওয়াও যায় না। না কোচবিহার থেকে কাঁচের বয়ম নিয়ে আসবো, তুমি রিটার্ন করে টাকা নিয়ে এসো, বুঝছো? সেই তো আজকে তো রাস্তায় যাবো। হ্যাঁ তাহলে তোমাকে খাকি করে দিতেছো না? সত্যি আমারও খারাপ লাগতেছে। তো বাকিটা চালের মধ্যে দিয়ে দিই আচার রোদে। এটাকে রিটার্ন করে না, দোকান বন্ধ করে দেবে। সাবধানে নিয়ে যাও। ভাঙা ভাঙা না গো, ফাটা, ভাঙা না। দেখো বেগুনটাকে পুরো লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বেগুনটা ভেজে তারপরে এর মধ্যে আর কি মাংসটা আর কি বসিয়ে দেবো। তাহলে কড়াইটাকে আমার আবার ধুয়ে আবার ওটা করতে হবে না, যেটা অন্যদিন উল্টোটা হয়ে যায়। আর মাছ আর মাংসর কথা যেটা বলছিলাম, প্রথমে ওকে বলেছিলাম মাংস আনতে, তারপরে ও বাজারে গিয়ে দেখে মাংস নেই, বলছে মাংস তো নেই, মাছই নিয়ে আসলাম। তারপরে মাছ কিনে আসছে বাড়ি, তার মধ্যে দেখলো যে চোখের সামনেই আর কি মানে সবাই আর কি মাংস নিচ্ছেন, মাংস কেটেছে ওখানে, তারপরে ও মাংসটাও কিনে ফেলেছে। তো ফ্রিজ তো নেই, এবার শীতের দিন ঠিকই আছে, কিন্তু তারপরে মাছটাকে তো ভেজেই রাখতে হবে। কড়াইয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজ রসুন কুচি দিয়ে মাংসটাও দিয়ে দিলাম, মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, কিন্তু আচারটা আমি রোদে দিতে পারছি না। ওকে বলেছিলাম কাঁচের জার আনতে, তো আনার পরে তো দেখলেই ফাটা, এবার ওটাকে রিটার্ন দিতে গেছে। আরে বাবা, এই প্লাইটার কিন্তু ওজন আছে। এই প্লাইটা না মার ঘরের খাটে পাতার কথা ছিল কালকে, কিন্তু আমরা দুজন থেকে একজনও কারোর মনে নেই, ভুলে গেছি। আর মার খাটটা কিন্তু এখন ভীষণ সুন্দর লাগছে। এই যে দেখো তুষকটা একদম এক সমান হয়েছে, ভালো লাগছে দেখতে। কি করে রে টানা দেয়। আর আমাদের ঘরটাও তো সুন্দর, সিলিংটার ফাইনাল লুক তোমাদেরকে রাতে দেখাবো। কালারিং যে যা উঠেছে না, এমনি তো তোমরা দেখতেই পাচ্ছ যেরকম, এই যে, কিন্তু কালারিংটা তোমরা তো এখন দিনের বাবা কালারটা তোমরা তো দিনের বেলায় বুঝতে পারবে না, ঠিক আছে? দিনের বেলায় বুঝতে পারবে না। চোখে বিছানা নতুন তুষক পাতলে যা হয় আর কি, এই যে দেখো খুব খুব মানে একদম সমান হয় না নতুন সময়। লাইটগুলো রাতে দিলে তারপরে তোমরা বুঝতে পারবে। আচারটাকে রোদে দিতে হবে। নিয়ে আসতেছি। দেখো এতগুলো আচার, এগুলো বানিয়েছিলাম এই মিষ্টি দাদারা থাকতে থাকতেই বানিয়েছিলাম, কিন্তু সেই রেসিপিটা তোমাদেরকে শর্টসের মাধ্যমে শেয়ার করব পুরোটা। তোমাদের অনেকের এই আচার দেখে পুরো লোভ লাগছে, বলছো আবার আচারের ভিডিওটা না দেখালেই ভালো হয়। তো যাই হোক, এটাই আমার সাকসেস যে আচারটা দেখতে ভালো হয়েছে। আমার হাত ওরম করে থাকবে না, ইট তোলা লাগবে আগেই তোমার দেওয়া। না না না, ওরম করে দেওয়া যাবে না। দেখি তো ইট লাগবে নাকি? ইট লাগবে, তেল জেলে পড়ে যাবে। ইট আনো একটা। এমন করে হয় দেখো তো। আমি আগে উঠি দেখি, ধরো তো। সে ওজন না, মানে এটা 1 কেজির বেশি আছে। দেখো তুমি আবার এখান থেকে ধরে ধরে উঠো, সেই জুতা নিয়ে যায় মুয়ের মধ্যে উঠে। জুটে ধরি 25 টাকা পাবে, পিছলি যাবে জুটে। কেমন করে দিবা? যাও না দেখি। পড়ে যাবে, পরে ধরতে পারবা না। না আমার এত কষ্টের আচার। দেখবো না তো, পড়লে তো। মই ধরছি আমি, টেনশন নেই। আরে কাকু বিড়িটা ওইদিকে খাও, সেই ধোঁয়া নাকে মুখে যায়। যাও রাখার কি? না না পড়ে যাবে। কিসে তো? না না আটকিছে, ওরকম করে দেওয়াই যাবে না। নামাও 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 ইট দিব তো। নামাও নামাও। এটা ইট দাও বা কোনো একটা শিল দাও। শিল দিলে হবে না, আমি ইট আনতেছি। আরে এই যে ইট।
এত নোংরা ইট। নোংরা ইট কি কিছু করে? নোংরা ইট না, ওইটা ইটের মধ্যে আটকায় দিবা খালি। ওর নোংরা হইলে কি আছে? ধরবা তো? ধরতেই তো গেছে তোমার সাথে। বাবা কোমল শরীর। কোমল শরীর, আমার মতো কাজ করে দেখো। সেই তুমি আচারটা ছাইড়া দিছো, তোমার দেখেই ভয় লাগতেছে আমার। তুমি যে কি করবা? ঢাকা আছে ঠিক মতো? দেখো এটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম, এটা একটা নেট। এটা হবে, দেখো তো গামলাটা পুরো একটা ইয়া হয় নাকি, ঢাকে নাকি? বুঝা যায় না তো, দেখা যায় না। আরেকটা পা উঠো, না ঘামতেছো। পুরোটা ঢাকছে না? ক্যামেরাটা নিয়ে ভিডিও করে দেখো। উঠো না, মোবাইলটা নাও। থাকছে ঢাকছে? কিন্তু একটু একটু ফাঁকা। চলবে নাকি? আছে ঠিকঠাক? হ্যাঁ। ইয়ে ধরো, এত ঘামছো, চোখের মধ্যে ঘাম পড়ছে। ধরো। এ বেশি তুমি উঠতে পাবো না। হ্যাঁ, আর বেশি উঠতে পাবো না, শরীর কাঁপবে। না ভাঙলেই হয়। হ্যাঁ ঠিক আছে। এই দেখো এরকম করে দেওয়া হলো। এটা হচ্ছে আমাদের টিনের চাল, এটা বারান্দার চাল। এখানে যদি ছাদ দিতা অনেকটাই তাও হইতো গো। আমাদের আগে বলছিল তুমি মই ছাড়া দাও, মই ধরো না। এটার মধ্যে আবার রয়েছে আচার কিছু, তো এটা আর চালে তুললাম না, এখানে যতক্ষণ রোদ লাগে। এটা মিষ্টি আচার, ওটা হালকা হালকা টক আচার। দেখো এই তাওয়াটা দিয়েছিল হচ্ছে পাপড়ি দি, সেই অনেক দিন আগে। তারপরে আজকে কিন্তু এটা নামালাম ওই সেলফ খালি করতে গিয়ে। ইয়ে লাগবে কোনো টুল টুল বা চেয়ার? না এটা লাগতেছে না, পরে লাগছে। এটা মুছে ভালো করে না, মোলায়েম লাগবে কোনো? না না, এটা না। হ্যাঁ, সাদা সাদা ময়লা, ময়লা তো না ওগুলা, ওদেরই পাউডার। রান্না কত দূর? রান্না ওই যে ইয়ে বসাইছি মাছ আর মাংসটা, আর অল্প একটু জাল উঠলেই শেষ। গরম মশলা দিয়ে নামাবো। ভালো পরিষ্কার হচ্ছে। লাইট জ্বালাবো সিলিংয়ে। মানে পুরো একটা ননস্টিকের সেটে দিয়েছিল দিদি, তো শুধু কড়াইটা নামিয়েছিলাম আর বাকি আরেকটাও নামিয়েছিলাম ফ্রাই প্যান। বাকি আরও এই তাওয়া আরেকটা কিছু মনে ছিল যেটা আমি উপরে তুলে রেখেছিলাম। তারপরে এবার ওই সেলফ খালি করতে গিয়ে দেখি নতুন একটা এরকম তাওয়া আছে, দেখতেও কি সুন্দর। আর মাছ ভাজা যাবে। ধরো এই যে একদিকে আমি মাংস বসিয়েছি, এবার কড়াই তো নেই, তো এবার এটার মধ্যে আমি মাছের ডিমের বড়াটা করতে পারলাম। তো ওই জন্য আর কি নামিয়ে নিয়েছিলাম। আর রান্না অনেকক্ষণে শেষ, রান্না শেষ করে নিয়ে এখন এই যে ওভেন টোভেন সব কিছু আর কি ধুয়ে পরিষ্কার করছি। ওভেনও একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। মানে সাবান বলতে কি, এটা হচ্ছে ভিমবারের আর স্কচব্রাইট দিয়ে ঘষে খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়। আর একদিন না রান্নাঘরটাও একদম সেরকমভাবে ডিপ ক্লিন করব। আসলে কি সবই করা যায়, কিন্তু আমার না অন্য আর 5টা মানুষের মতো শরীরের এনার্জিটা সেরকম একটা নেই। কারণ এত পাওয়ারফুল ওষুধ চললে কারোরই শরীর মানে নর্মাল থাকে না। আমার তারপরেও যে আমি যে অবস্থায় সংসারের কাজগুলো করি তোমরা হয়তো দেখলে বুঝতে পারো না, কিন্তু আমার শরীর টের পায় যে কতটা মানে খারাপ সিচুয়েশনের উপর দিয়ে আমি এই কাজগুলো করতে পারছি। একজন এই টেবিলের উপর দাঁড়িয়ে তারপরে এখন মুছছে, নাহলে তো লাগালি পায় না। দেখো এখন কি একটা মই নিয়ে আসলো। তো কোথায় চড়তেছো তুমি? এত কর্নারে মুছতে লাগবে না তো? এত কর্নারে চাইবো না, সামনে সামনে যতটুকু হাত পাও মুছো। ঠাকুরের ইয়াগুলো, ঠাকুরের ছবিগুলো মুছতে লাগতো। দেখো আমি মই এমন করে ধরে রেখেছি, ও এখানে উঠে তারপরে মুছছে। একটু আগেই স্লিপ কেটেছিল মই, এখন এখান থেকে পড়লে কি হইতো? হ্যাঁ পড়বা না। আমি দৌড়ে এসে তারপরে মইয়ের মধ্যে ধরলাম। ভিডিও এডিট করছিলাম, কখন যে এডিট শেষ করব
আর এগুলো যে কাজ মানে না মুছলে দেখো এখন মুছার পর কত সুন্দর ঝকঝকে তকতকে লাগছে, না মুছলে এরকম হয় না। হুম, ঝকঝকে ফকফকে কয় তো কি কয়, ঝকঝকে তকতকে কয় না তো কি কয়? আস্তে করে নামো। আরেক গাছ চড়তে হবে। ধরো ধরো বাটাম। হ্যাঁ প্রথমে ইট নামাইও না, ইট সরাইছো আগে। লামাই চলো ধরো। ইটে নামো। মিকির গাছ ফেলে না। মই কাঁপে, আমি কাঁপি না কিন্তু মই কাঁপতেছে, ঠিক আছে? মইয়ের তো আর কোনো কাজ নেই, মইটা দিয়ে আসবো। তো ঝাড়ু দিয়ে তারপরে স্নান করতে চলে গেছিলাম, সেই যে এখন ভাত বাড়লাম, আমরা কখন খেয়ে কখন যে মেলায় যাব। এই হচ্ছে মাছের ডিমের বড়া, তার সাথে বেগুন ভাজা একটা করে নিলাম। এই হচ্ছে এখানে মাংস, তো আজকে মাংসটা বেশি কষানো হয়েছে, তো চলো খেয়ে নিই। তো দেখো তাড়াহুড়ো করে সন্ধ্যা দিয়েই রেডি হয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে যাচ্ছি আমরা মেলা বাড়ি, রাসমেলায় যাচ্ছি। হ্যাঁ মেলা বাড়ি বলে না, মেলা। এদের এখানে এটাই বলতে বলতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস কি উল্টা পাল্টা বাংলা বলছি, ব্যাগে করে জিনিসপত্র নিয়ে আসবে। আর চলো ঘরে পর্দা টর্দা নেই জন্য একটু অন্যরকমই লাগছে, তো চলো তাড়াতাড়ি করে যাবো, আসবো। একটু খালি ঘুরে হলো কথা রাসমেলায়। দেখো সোয়েটার গায়ে দিয়ে তারপরে যেতে হচ্ছে, আমাদের এখানে এত ঠান্ডা পড়ে গেছে, তো আমরা টোটো রিজার্ভ করে আসলাম। আর এসেই মেলায় ঢুকেই দেখো ভাপা পিঠা খেয়ে নিচ্ছি, আর প্রচুর ভিড় মেলায়, প্রচুর। 213তম রাসমেলা এই রাসমেলাটা 2025-এ। কত ভিড় মেলায়, বাপরে বাপ। এইবারের মেলার আকর্ষণ হচ্ছে জলপরি, তো আমরাও আর কম কি জলপরি দেখতে ঢুকে গেলাম। এখানে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষদের সবার ভিড়, জলপরির প্রতি মানে খুব আকর্ষণ সবারই, যে আসলে দেখতে কেমন। তো যদিও আমরা ভিডিওতে দেখেছিলাম যে দুটো মেয়েই আর কি মানুষ আর কি, তারাই জলপরির ড্রেস পরে এরকম আর কি করেছে, কিন্তু একটা আলাদা আকর্ষণ সবারই। তো এই জন্য সবাই মিলে ঢুকে গেলাম, আর প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ কত লোকজনের ভিড় শুধুমাত্র জলপরি দেখার জন্য। আর অ্যাকুয়ারিয়ামটা জুড়ে শুধু মাছ, কত কালারিং মাছ রয়েছে। আর এই যে দেখো কত মানুষ পেছনে লাইন দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি জলপরি দেখবো জন্য। আর বড় বড় মাছও এখানে ছেড়ে দিয়েছে, দেখো এটা কত বড় একটা মাছ অ্যাকুয়ারিয়ামের মধ্যে, কি দারুণ লাগছে। দেখো জলপরির সামনে হাজারো ভিড়, মানে এই ভিড় ঠেলে একটা বয়স্ক মানুষ আসা যে কতটা কঠিন আমরা নিজেরা এসে বুঝতে পারছি। বাচ্চাদেরও হয়েছে তাও কষ্ট, তারপরেও বাচ্চারা বাবা মার কোলে উঠে আসতে পারে। আর এখানে এত ভিড়, মানে ধাক্কাধাক্কিতে মানুষ মরে যাওয়ার বুদ্ধি আর কি, এত ভিড় হয়ে গেছে আজ। কারণ কি মেলার মধ্যে এটা হচ্ছে প্রথম আকর্ষণ যে জলপরি এসছে, আর এই জলপরির জন্যই কিন্তু অনেকেই মেলায় ঘুরতে এসেছে। তো দেখো দুটো মেয়ে মানুষ, আমাদের মতোই মানুষ, কিন্তু তারা ড্রেস পরে জলপরি সেজেছে। আর জলটা এত ঘোলার জন্য তাও বুঝতে পারা যাচ্ছে না, তারপরেও তোমরা তো আশা করি বুঝতেই পারছো। বাহ, খুব ভালোই লাগলো। কিন্তু এবার জলপরি দেখে আমরা একটা মানে এখানে হচ্ছে নাগরদোলার সামনে দাঁড়িয়ে আছে, আর এটাকে কি বলে আমি জানি না, হিন্দিতে কিছু একটা লেখা আছে, যেটা হচ্ছে পুরো একদম মানে কি বলবো ভূমিকম্পের মতো অবস্থায়। দেখো পুরো লন্ডভন্ড খাচ্ছে, দেখলে পরেই মাথা ঘোরাচ্ছে আমার। আগে এক সময় শুধুমাত্র এই নাগরদোলায় চড়ার জন্যই আমি মেলায় আসতাম, কিন্তু এখন সিরিয়াসলি আমার এই নাগরদোলা দেখলে পরেই মাথা ঘোরাচ্ছে। আগের যে মৌ, সেই মৌ আর নাই। মানে আমি নিজেও আমি ভাবি যে আমি কতটা পাল্টে গেছি, যেখানে নাগরদোলা চড়ার জন্য আমি যেতাম, এখন আমার নাগরদোলা দেখলেই পরে যে মাথা ঘোরায় যে না উঠবো না। কি অবস্থা, কি কুয়াশা, আমরা গাড়ি থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না। দাদা এখন আস্তে চালাচ্ছে, তাহলে তো যাই ওই ক্ষেতের মধ্যে নামাই দিতে লাগবে। শ্মশানের লাইটই দেখা যাচ্ছে না, না ওই দেখো এত পাওয়ারি লাইট, কুয়াশা পড়েছে বাবারে, সামনে কোনো দেখা যায় না। হ্যাঁ আমাদের এদিকে পুরো মাঘ মাসের ঠান্ডা পড়ে গেছে। দেখি মিকির জন্য কি আনছো তুমি?
এই যে মিকির জন্য বল, ইয়ে সেই লাফায় এই দেখো এই দেখো এই দেখো দেখো, মুখে নিয়ে দৌড়। ওটা কামড়াবে দেখি মিকিটা কোথায় গেল, ওই দেখো ওর খেলনা সব বিছানায় থাকে। মিকিটার খেলনাটা দেখি, কি খুশি কি খুশি বাচ্চাটা, কি খুশি। ওয়াও 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 এটা আবার কেমন ওয়াও রে। ওয়াও ওয়াও, এটা আরেকবার টেবো। হ্যাঁ ওয়াও, এটা না এটা না এলে না, একটা বাকি আছে। ইয়া আরেকটা এই কোন একটা। ইয়ে দিস ইজ ফাইনাল লুক। এটা আমার এটা কল্লোলের স্বপ্ন, ওই জন্যই এই রুমটার মধ্যে ও এইটা করেছে। হ্যাঁ মানে আমার প্লেনটা বেশি পছন্দ ছিল, কিন্তু প্লেনটা হচ্ছে ওর বলছে কি একটা রুমে একটু ডিজাইন করি, আমার পছন্দ, আর একটা রুম প্লেন থাক। প্লেনটাও দুইটারই মজা নেব, ওটাও আমাদের রুম এটাও আমাদের রুম। হ্যাঁ দুটোই সবার, মানে দুটোই সবার রুম, সেটাই সবাই সবারটা মানে ই করবে। একই দাম। তো মার রুমটা পড়ছে হলো 10,500 আর আমাদেরটা হলো 16,500, মানে 6,000 টাকার ফারাক। 6,000 টাকার মধ্যে এত এত ডিজাইন, এত এত লাইট, লাইট নয়, লাইটের টাকা আলাদা। হ্যাঁ লাইটের টাকা তো আলাদাই, সিলিং এর শুধু সিলিং এর খরচটা 16,500, তাই তো? হ্যাঁ লাইটের আলাদা, ফিটার আলাদা, সবকিছু আলাদা। এই দেখো এখানে থাকবে ফ্যান সেট করা হয়নি, ওই যে ফ্যান সেলফের উপরে, আর তিনটা লাইট, এই হচ্ছে 3টা লাইট, আর ডিজাইনটা দেখো, আর এই হচ্ছে চেইন। ডিজাইনটা তো দেখছেই, ডিজাইনটা দেখেছে সবাই। এই যে লাইটগুলো হচ্ছে এটা, এই লাইটটা আবার না একটু ইয়ে হয়, এই যে এটা আবার 3 রকম হয়, আবার টেবো। একটা হোয়াইট, পুরো হোয়াইট, আর একটা পুরো গ্রিন, আর একটা হোয়াইট প্লাস গ্রিন, ঠিক আছে? এটা দিলে আরো একটু আলো হয় হবে। হুম তবে এটা ভিডিওর জন্য এই লাইটগুলো নয়, মানে ভিডিওর জন্য এই লাইট নয়, আমরা যখন ভিডিও করব তখন এক্সট্রা লাইট, এই যে এক্সট্রা লাইট লাগানো আছে, বড় একটা লাইট, তারপর এদিকে একটা লাইট রয়েছে, এদিকে বড় একটা লাইট থাকবে, এটা আপনাদের ছোট আছে। তো এটা হলো লুক ফাইনাল। আর আমরা কিন্তু ইয়ে করব, এগুলোই জ্বালাবো আর কি, যখন ভিডিও করবো তখন। মানে এখন তুমি স্যাটিসফাইড? হ্যাঁ অবশ্যই। তবে একটা ছাদওয়ালা বাড়ি হলে তার মধ্যে আসলে মানুষের চাহিদা কখনোই পূরণ হয় না, সত্যি কথা, ভগবান নিজে আইসে দাঁড়ালেও নাকি চাহিদা পূরণ হয় না মানুষের। আমার জীবনে যদি একটা ছাদওয়ালা ঘর হয়, হ্যাঁ আমি তো থাকবো উপরে, উপরে একটা ঘর করবোই, ছাদ নিচে থাক, খাওয়াটা রুম থাকে থাক, একটাই হোক আর দুইটাই হোক, উপরে একটা রুম করবো, সঙ্গে ব্যালকনি থাকবে, সঙ্গে ওয়াশরুম সেটিং থাকবে, ঠিক আছে? আর ওটা পুরাটাই ওয়ালে কালার করি আর না করি, পুরো মানে ওই এই ইয়েটা দিবা তাহলে? ওয়ালে তো পুট্টি মেরে, ওয়ালটা ভালো থাকার জন্য পুট্টি মারতে হয়, পুট্টিটা মেরেই এই পুরাটা ঘরেই এরকম ডিজাইন লাগাবো, মানে ওয়ালে শো। হ্যাঁ ওটাই তো বললাম, এই ডিজাইনটার কথাই তো বললাম। এটা আমার একটা স্বপ্ন, এটা বুড়া বয়সে হলেও করবো, 50 বছর হলেও একটা চেষ্টা থাকবে, একটা চেষ্টার কোনো ত্রুটি রাখা হবে না। খাওয়ার জিনিস কি কি নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখানো হয়নি, বলাও হয়নি। মিকি শুনতেছে, মিকির জন্য পিঠা আছে। এটা হচ্ছে বড়ই, কল্লোল কিনে দিয়েছে। বড়ই দেখাই বলে কি, বড়ই বলে কুল, হ্যাঁ বলছে তুমি তো কুল খেতে পছন্দ করো, এই যে কুল উঠেছে। আর এখানে হচ্ছে কমলা, ঠাকুরের জন্য কমলা সরিয়ে রাখবো, আর আমাদের সবার জন্য আর কি নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে এই যে সবাই মিলে খেলাম, সবাই মিলে বলতে ও আর আমি খেলাম। পাটিসাপটা তো খাইনি, ভাপা পিঠা খেয়েছি। পাটিসাপটা ও খাবে না বলে কি 2টাই নাও, একটা মার জন্য, একটা তোমার জন্য, আর 2টা ভাপা পিঠা। তো এখানে যে মা নেও পিঠা, এখন খাবা নাকি পরে খাবা? ভাত খায়া এখন খাবা না, পরে খাবা?